Hello foodies, this is Sudipta from Tips with Sudipta. Hopefully আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে একটা স্পেশাল চিংড়ি ভুনার রেসিপি। নরমালি আমরা এই চিংড়ি ভুনাটাকে একজন এক এক রকম ভাবে রান্না করে থাকি, তবে আজকে আমি খুবই সামান্য মশলা দিয়ে এই চিংড়ি ভুনাটা রান্না করব, যাতে করে রান্নার পরেও চিংড়ির নিজস্ব যে স্বাদটা সেটা অটুট থাকে। তো চলুন কথা না বাড়িয়ে শিখে নিই। আশা করছি আজকে চিংড়ি ভুনাটা আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 8 থেকে 10টা চিংড়ি মাছ নিয়েছি একদম পরিষ্কার করে, আর নিয়েছি আমি এখানে 2টা আলু, যেটাকে আমি কেটে স্লাইস করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছটাকে মেখে নেব। তার জন্য আমি এখানে চামচ হলুদ, লাল মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর মেখে নেওয়া হয়ে গেলে কিন্তু এটাকে আমরা 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এরপর চুলায় আমি একটা প্যান বসিয়ে নিলাম। ভালোভাবে এটা গরম করে নিতে হবে। আর তারপর এখানে আমি সয়াবিন তেল অ্যাড করলাম, সাথে সামান্য পরিমাণে সরিষার তেলও দিয়ে দিলাম। যারা সরিষার তেল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা রান্নাটা কিন্তু শুধু সরিষার তেল দিয়েও করতে পারেন। এখন আমি কেটে রাখা আলুগুলা ভালোভাবে ভেজে নিব। একদম হালকা আঁচে আলুগুলাকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে। আমি আলুগুলাকে কিন্তু খুব একটা কড়া করে ভাজি নাই, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এরপর আমি এক এক করে চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এরপর চিংড়ি মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিব। আপনারা চাইলে চিংড়ি মাছগুলো অল্প অল্প করে দুবারে ভাজতে পারেন, তবে আমি একবারেই ভেজে নিচ্ছি। তবে চিংড়ি মাছ কিন্তু হাই হিটে কখনোই ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এর ওপর থেকে ভাজা হয়ে গেলেও ভেতরে কিন্তু ঠিকভাবে ভাজা হবে না। এরপর আমি সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এই যে দেখুন কেমন সুন্দর একটা কালার এসেছে। এখন আমি মূল রান্নায় চলে এলাম। রান্নাটা কিন্তু আমি ওই ভেজে নেওয়া চিংড়ি মাছের তেলেই কিন্তু করব। একটা শুকনা মরিচ, তেজপাতা, দারুচিনি আর একটা এলাচ আমি তেলের মধ্যে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়েছি, এবং তারপর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না, হালকা লালচে হয়ে এলে তখন আমি এর মধ্যে এক এক করে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি জিরা বাটা দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে। এরপর হলুদ, লবণ আর ঝালের গুঁড়া দিয়ে দিলাম। তারপর সামান্য নাড়াচাড়া করে নিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে এটা আবার একটু নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে এটা যেন পুড়ে না যায়, তার জন্য এখানে সামান্য পরিমাণে গরম পানি ব্যবহার করতে হবে। আর এই পুরো রান্নাটায় কিন্তু আমি গরম পানি দিয়েই রান্না করব। মশলাটা কষে আসলে আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আর আলুগুলা দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। চিংড়ি মাছ এক একজন এক একভাবে রান্না করে, তবে আপনারা বাসায় একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এরপর আমি আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম এবং তারপর নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবং 2 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। এরপর আমি ঝোলের জল দিয়ে দিলাম। এখানেও কিন্তু অবশ্যই গরম পানিটাই ব্যবহার করতে হবে। আমি খুব একটা বেশি ঝোল রাখবো না, তার জন্য আমি পানির ব্যবহারটা কিন্তু খুবই কম করলাম। আপনারা যদি ঝোলটা বেশি রাখেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন। এরপর আমি এপাশে একটা বলে 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ গুলিয়ে নেব। এটা এমনভাবে গোলাতে হবে যেন এর মধ্যে কোনো দানা না থাকে, সেভাবে গোলাতে হবে। চাইলে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। এরপর চিংড়ি মাছের ঝোলটা যখন হালকা শুকিয়ে আসবে তখন কিন্তু আমি এই দুধটা অ্যাড করব। এখানে আপনারা নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, আবার টক দইও ব্যবহার করতে পারেন, কিংবা গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। পুরাটাই আপনার উপরে, আপনি কোন ফ্লেভার পছন্দ করবেন।
তারপর আমি এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে নিলাম। ঝালটা আপনারা পরিমাণ মতন দেবেন, যে যেমন খান। এরপর এখানে আমি সামান্য পরিমাণে ঘির ব্যবহার করব। আর এই ঘিটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা, নিজের হাতে। সামান্য পরিমাণে ঘি অ্যাড করলে কিন্তু সেন্টটা অনেক বেশি সুন্দর আসবে। আর এখানে আমি সামান্য বেরেস্তাও ব্যবহার করছি, কিন্তু এটা ভুনা, তাই বেরেস্তা ব্যবহার করলে কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। বেরেস্তা দেওয়ার পরে কয়েক সেকেন্ডের মধ্যেই চিংড়িটা কিন্তু নামিয়ে ফেলতে হবে, না হলে কিন্তু অন্য ফ্লেভার চলে আসবে। আর এই যে আমাদের চিংড়ি ভুনা একদম রেডি। একদম সহজ এবং খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। সাদা ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু আপনারা এটা খুব সুন্দরভাবে সার্ভ করতে পারবেন। আমার বিশ্বাস আপনারা এটা যাকেই রান্না করে খাওয়াবেন না কেন, সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ।